রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আমার এলাকাবাসী সবাই আশা করি ভালো আছেন। ঈদ উপলক্ষে সবাই ঈদ মোবারক। আসলে আজকে একটা ঈদের দিন গেছে, খুব কষ্টে গেছে আমার। হয়তো আপনারা সবাই ঈদ করছেন আনন্দে, কিন্তু আজকে আমি বাড়ি আর আমি এক জায়গায়, আমার পরিবার অন্য জায়গায়। খুব কষ্টে একটা দিন কাটানি লাগছে। আসলে এটা দুঃখজনক বিষয়। আজকে আমি সব ছেড়ে অসহায়ভাবে আমি আছি। আমি কয়েকদিন আগে লাইভেও আসছিলাম, আমি কিছু কথা কইছিলাম আমার। হওয়ার পরে অনেক রকম মন্তব্য করছই। যাই হোক, যে অনেকে কইরা যে আমি বিচারের মাঝে স্বীকারোক্তি হয়েছি, তো এখন খেনে এইরকম কথা বলে। আমি তো বললাম ভাই, আমি স্বীকারোক্তি হয়েছি, এটা আমি এখনই কই। কারণ হইছে আমার তো প্রবলন দেখাইয়া, মিথ্যা আশ্রয় দেখাইয়া এবং কোরআন শরীফ সাক্ষী রাখিয়া আমারে কথা হওয়া হয়েছিল আমার ভাই লখন ভাইয়ে, যে আমি বাঁচাইমু তোমারে ভাই, আমি সব টাকা পরিশোধ করমু, তুমি তাহলে টেনশন করা লাগতো না, কিন্তু বাইরে সম্মান রাখো, বাইরে বাঁচো। এই আত্মবিশ্বাসের কারণে বিভিন্ন হুমকির মাধ্যমে, যে তোমার চেক আছে, স্ট্যাম্প আছে, সত্য কথা যদি আমার না বাঁচাও তইলে এইরকম একটা অবস্থান আমি যাইব। তা আমি মনে করলাম যে যাই হোক, যেহেতু উনি আমারে কসম করছেন বাচ্চা কাচ্চা লইয়া, কোরআন শরীফ লইয়া, আর কইরা যে তাইনো বহন করবা, তইলে আর আমি আমার কাছেও আনিলাই খান্দ। এর লাগে আমার খান্দ বই আমি আনছিলাম। নিয়েই আমার পরিস্থিতি আজকে আমি বাড়ি ছাড়া লাগছে। আজকে আমার উপরে একটা করে 2টা উকিল নোটিশ। আমি 2-3 দিন আগে দেখছিলাম এনআর মিডিয়া থেকে একটা নিউজ হয়েছে আমাদের এই বিষয়টা নিয়ে। আসলে খুব দুঃখজনক বিষয় যে গ্রাহকরা তাদের টাকাটা আত্মসাৎ হয়েছে। আসলে তারা খুব কষ্ট পায়, কারণ সবারও দিনমজুরির টাকাটা। আমি মনে করি যে গ্রাহকের টাকাটা আত্মসাৎ হয়েছে, সবের টাকাটা যেন পায়, আমি মনে করি যতটুকু। আমি একটা কথা আবারও ক্লিয়ার করতে চাই সবাইকে। আমি আসলে যদিও সেই টাকাটা যদি আত্মসাৎ করতাম, তাহলে আমি প্রথম দিনই আমি নিজ ইচ্ছায়ও, উনি আসলে আমার সাথে কোনো প্রবলন বা কোনো মিথ্যা আশ্রয় দেখানি লাগলো মানে নিজেই বললাম না। আমার ফয়সল ভাই কুনাগাঁও, তাই একজন অসুস্থ ব্যক্তি, তাইনও আমার বিরুদ্ধে উকিল নোটিশ করছই। কিন্তু আমিও ফয়সল ভাইয়ের উদ্দেশ্যে বলতে চাই, তাইনও যে 3,10,000 টাকা, এটাই কিন্তু মাসিক মুনাফা হারে লাগাইছিল, সেটাও তাইনও রাত্রি মামুনুর রহমান লহন ভাই আওতায় টাকাটা গেছে। এবং ওনার শাশুড়ির 1 লক্ষ টাকা, মোট 4,10,000 টাকা উনি মাসিক মুনাফারে রাখা হয়েছিল। এটা কিন্তু আমার ভাই মাহমুদুর রহমান লহন ভাইয়ের কাছে গেছে, তাই তো জানায় এই টাকাটা রাখা যায়। আমি সর্বশেষ একটা কথা সবাই যে কইতাম চাইলাম, যে অনেকে অনেক রকম মন্তব্য করে আমার কমেন্টের মাঝে, যে আমি চোর, বা আমি আগে স্বীকারোক্তি করছি, আমি টাকা নিছি আর টাকাটা নিয়ে আমি আসলে পালিয়ে গেছি, বা আমি পলাতন হিসেবে আছি। আমি আসলে পলাতন হিসেবে নয়, আমি দেশের বাইরে নয়, আমি দেশের বাইরে আপনাদের কাছেই আছি। হয়তো আমার নিরাপত্তা আমি পাইতেছি না বলে আমি আমার বাড়ি থেকে ত্যাগ করা লাগছে। আমি কোনো নিরাপত্তা পাই না কারণে আজকে আমি বাড়ির বাহিরে। যাই হোক, আমি সর্বোপরি আমি আমার এলাকাবাসী বা আমার যে ব্যাংকের গ্রাহকরা যারা আছে, এরা আস্থা হওয়ার জন্য এবং আমাকে বিশ্বাস করার জন্য, আসলে আমি কী দিতে তাদেরকে আমি বিশ্বাস করাবো সেটা আমার আর কোনো ভাষা নেই। আমি আসলে আমার যে ভাইয়ে মামুনুর রহমান লহন ভাই, যেটা আমার সাথে যে গোপনে যে আমারে মিথ্যা আশ্রয় দেখাইছেন কোরআন শরীফ দিয়া, যে তাই তো তাইনের কথা আমার রাখছই না রাখিয়া কোর্টের মাধ্যমে আমাকে উকিল নোটিশের দায় করছে। কিন্তু আমি আজকে মিডিয়া ইয়া সবার সামনেই আমি আপনারে হইমু ক্লিয়ারলি যে টাকাটার বিষয়টা হয়েছে, সম্পূর্ণ টাকাটা
আমার রহমান লহন ভাই তাইদের মাধ্যমে এটা গেছে তাই নিছুন আমার তাইনে কাজ করাইছুন তাইনও নিজেও কাজ করছুন 2 নম্বরে করে নিছুন টাকাটা মানুষের আর আজকে আমার উপরে দায় সাফা নিওয়ার যাই হোক আজকে তাই যেহেতু আমারে এই পর্যায়ে নিয়ে রাখছো আসলে আমি এটা কখনোই কল্পনা করছি না যে এরকম হবে আমার কাছে সর্বশেষ 2,14,000 টাকা রয়েছিল তাইনোর কোনো গ্রাহকও নাই এমনি তাইনোর টাকা এখান থেকে 1 লক্ষ টাকা নিয়ে রাশিদে দেওয়া হয়েছে তারপরে আমার কাছ থেকে আরও 30,000 টাকা নেওয়া হয়েছে আমার কাছে মোট 84,000 টাকা তাইনোর পাওনা এখনও আছে এই 84,000 টাকা আমার কাছে রয়েছে এবং আমার কিছু বেতন এটাও আটকাইল রয়েছে আমার বেতনের কোনো কয়েক মাসের বেতনও আটকাইল আছে এটার কোনো হিসাব নিকাশ নাই এবং ব্যাংকেরও কিছু ব্যয় বাবদ আমার পক্ষ থেকে কিছু কেনাকাটা হয়েছিল প্রত্যেক মাসের 700-800 টাকা এরকম একটা অ্যামাউন্ট আছে এটাও আমার জমাকৃত এটাও আমার পরিশোধ করা হয় না এটাও আমার খাতা আছে ব্যাংকের মাঝেও খাতাটা রয়েছে আমি খাতাটা আনতাম পারছি না বিভিন্ন ডকুমেন্টস রয়েছে এই ডকুমেন্টসগুলো আমি আনতাম পারছি না আমি ব্যাংকে যাইতে পারি নাই হয়তো যদি এই কাগজগুলো বা খাতাটা পাই হয়তো আপনারা দেখতে পারেন আর লেখা আছে আমি হয়তো আপনারা কি তাদের বিশ্বাস করাইম আমার কোনো বিশ্বাস করার মতন নাই আমি একমাত্র আল্লাহর কালাম কোরআন শরীফ লই আপনার সাথে কইরাম যে এই প্রতারণাটা মামুনুর রহমান লহন ভাইয়ে করছে আর আমি আজকে দূষিত যাই হোক তাই দোষী সাব্যস্ত করছেন যদি আমি এইরকম কোনো কাণ্ড করিয়া থাকি আল্লাহ তাআলা আমার বিচার করতাম আর যদি আর তাই এই বিষয় করিয়া তখন তাই একটু আল্লাহ থাকতাম আর আমিও জনগণের কাছে একটা জিনিস চাই যে আপনারা হয়তো ভুল বুঝরা আপনারা সঠিক তদন্ত সুরক্ষা বুঝতে পারবা এবং আপনারা কাছে আমার একটা আকুল আবেদন যে আপনারা আমার বাড়ির যে তালাটা মারা হয়েছে যারা তালা মারছই জানি না খার প্রবল লইয়া খার যুক্তি লইয়া খার পরামর্শে তালাটা মারা হয়েছে আমার পরিবার আজকে কিন্তু বাইরে কেউ ঢুকতে পারে না বাড়ির মধ্যে আমার বিষয়টা দেখে সমাধানের পথে নিবা আর যদি এরপরে কোনো গ্রাহক বা কেউ যদি বিশ্বাস না হয় আর কোনো কিছু যদি প্রমাণ দিতে হয় তাহলে একমাত্র আমি লাইভ আইয়া আমি সোসাইটির মাধ্যমে সবাইকে প্রমাণ দিতে পারবো আর আমার কাছে কোনো প্রমাণ নেই যাই হোক আশা করি সবাই ভালো থাকবা দোয়া করবা আসলে খুব কষ্টের মাঝে আছে মানসিক চাপের মধ্যে আছি আসসালামু আলাইকুম